কাজ করলে তো আমি যেমন শিল্পী, আমার কাছে মনে হয় যে একটা গান গাওয়ার পর ওটা যে দর্শক যে রিয়াকশন, সেটা অনেক বড় ব্যাপার আমাদের জন্য। সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার যে গানটা কীভাবে অ্যাকসেপ্টেড হলো দর্শকের কাছে। কিন্তু যখন এই যে বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রাম যখন হয়, যখন দেখা যায় যে নমিনেশন দেওয়া হয়, তো তখন ভালো লাগে। আমার জন্য যেটা ভালো লাগে যে যখন নমিনেটেড হই তখন মনে হয় যে কাজটা উল্লেখযোগ্য কিছু হয়েছে, কারণ এত গানের মধ্যে আমার গানটা যখন সিলেক্টেড, তার মানে কিছু তো উল্লেখযোগ্য। কিন্তু যতই বলি যে আচ্ছা ঠিক আছে এখন অনেক অ্যাওয়ার্ড পেয়ে গেছি যে যাব, কিন্তু যখন এই ক্যাটাগরিটা ঘোষণা হয় মনের মধ্যে একটা ধুকধুক হতে থাকে যে পাবো নাকি পাবো না। একটা পেলে খুব ভালো লাগে, তখন মনে হয় যে না, মনে হয় ভালো কাজে স্বীকৃতি হচ্ছে, আরও ভালো কাজ করতে হবে। আমার পুরো জার্নি আসলে আমি খুব এনজয় করি। আমি ওই যে আপস অ্যান্ড ডাউন, আপে আছি নাকি ডাউনে আছি, আমি এটা কখনোই ভাবি না। এটা আসলে সবাই ভাবতে পারে যে ইন্টারভিউ দেওয়ার জন্যই বলছি, যে শিল্পীরা এই ধরনের কথা হয়তো বা ডিপ্লোম্যাটিক ওয়েতে বলছে, বাট অ্যাকচুয়ালি আমি ভাবি না কখনো যে আপে আছি নাকি ডাউনে আছি। আমার কাজ সারা জীবনের মতো যেরকম আসে, যে রেকর্ডিং আসে কিসের কাজ ওটা দেখি, দেখে গানটা গাওয়ার ট্রাই করি, অ্যান্ড গানটা বের হয়। কখনো কোনো গান অনেক সমাদৃত হয়ে যাচ্ছে, আবার অনেক গান দেখা যাচ্ছে যে খুব আমি চিন্তা করলাম যে এই গানটা খুব ভালো গেয়েছি, হয়তো দর্শক খুব অ্যাকসেপ্ট করবে, হয়তো দর্শক শুনেই নাই। তো আমার কাজ হচ্ছে গান গাওয়া, আর গানই গানের জায়গা মতো আমাকে নিয়ে যাচ্ছে আসলে। প্রেমের নদী গানটা এটা একটা আইটেম সং, কিন্তু খুবই মজার বিষয় হচ্ছে যে সবাই আমাকে জিজ্ঞেস করছে যেটা কোন মুভির গান। তা আসলে এটা কোনো মুভির গান না, গানটা আসলে অডিওর জন্যই করা। জারিন খান যে মেয়েটা পারফর্ম করেছে ওটার মধ্যে, তারই উদ্যোগেই গানটা করা। আকাশ সেনের মিউজিক। আর গানটা অ্যাকচুয়ালি আমার কাছে এসেছে, আকাশ সেন আমাকে কল দিয়ে বলেছে যে একটা গান পাঠাচ্ছি, এই গানটা গাইতে হবে। সো গানটা গাইলাম। আমি জিজ্ঞেস করলাম কিসের জন্য, বলো যে একটা কোম্পানি থেকে গানটা করবে আর অনেক বড় করে মিউজিক ভিডিও করবে। এই পর্যন্ত আমি জানতাম। তারপর যখন গানটার টিজার আসলো তখন আমাকে পাঠানো হলো, তখন আমি দেখলাম আচ্ছা এত বড় করে শুটিং করা হয়েছে। অ্যান্ড ওই টিজার থেকে দেখলাম টিকটকে অনেক ভাইরাল। অ্যান্ড যেদিন গানটা রিলিজ হয়েছে, 15 তারিখ রিলিজ হয়েছে, 16 তারিখে আমার একটা কনসার্ট ছিল, অ্যান্ড আমি 16 তারিখে ওই গানটা গাইলাম, এবং 16 তারিখে সবাই দেখি গাচ্ছে গানটা। সো ভালো লাগে অ্যাকচুয়ালি, যে সারপ্রাইজিং, মজা লেগেছে। যে আসলাম, সিঙ্গাপুরে একটা ট্যুর ছিল, একই দিনে 2টা শো ছিল ওই দিন। সিঙ্গাপুরে মাইগ্রেন্ট ডে ছিল, তো ওখানে যারা সিঙ্গাপুরে যারা বাংলাদেশি ভাই বোনরা আছে তাদের জন্য প্রোগ্রাম করা ছিল। একই দিনে 1 ঘন্টার ব্যবধানে 2 জায়গায় 2টা শো হয়েছে। সো তারপর সিঙ্গাপুর থেকে এসে বাংলাদেশে অনেক শো করলাম। 31-এ শো আছে কক্সবাজারে, 1 তারিখে আছে ঢাকায়, 2 তারিখে গাজীপুর, 9 এরকম আছে। জানুয়ারিতে অনেকগুলো শো আছে।